শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই বাংলাদেশের, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান ৪৫ দিন পার হতে চললেও ভারতের ইচ্ছায় দিল্লিতে থাকতে পারছেন হাসিনা। বিষয়টি নিয়ে মুখ না খুললেও ঢাকা দিল্লি স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে মোদী সরকার আগ্রহী। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছাত্র জনতার তীব্র বিক্ষোভের মুখে গেল ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তখন থেকেই তিনি দিল্লিতে আছেন। তবে হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা স্পষ্ট করেনি মোদী সরকার। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিষয়টি দুই দেশের গণমাধ্যমে ব্যাপক চর্চিত হলেও এ নিয়ে মুখ খুলেনি কোনো দেশেই। তবে শেখ হাসিনা দিল্লিতে অবস্থানের ১.৫ মাস পূর্ণ হতে যাওয়ায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এই ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দিল্লিতে কোন স্ট্যাটাসে আছে তা আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বাংলাদেশ। সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে ২ বছর থেকে আসছে, তাদের কি ৪৫ দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে। তবে বিষয়টি নিয়ে যে যাই বলুক না কেন, ঢাকার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে আগ্রহী দিল্লি, এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। बांग्लादेश में जो घटनाएं हुई हैं, देखिए उनके यहाँ भी उनकी अपनी पॉलिटिक्स होती है, उनकी अपनी राजनीति होती है। अब उसमें जो हुआ माने वो उनका इंटरनल अफेयर। मुझे लगता है कि पड़ोसी रिश्ते जो हैं उसका एक माने वो उसकी क्वालिटी और उसकी लेवल कुछ और होती। पड़ोसी जो हैं दोनों या जितने भी हैं वो एक दूसरे पे निर्भर होते हैं। এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার, তবে অবশ্যই তা হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। माने वो उसकी क्वालिटी। আসমাতুলি, নিউজ 24।